স্টার্ট। নমস্কার। আমি সাধারণত তো এরকম লাইভ করি না বা আসিও না। কখনো কখনো অন্যান্যদের কিছু কিছু অনুষ্ঠানে এরকম ছোটখাটো ক্লিপ ছেড়েছি। তবে আজকে এটা আমরা এলাম অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকেই আপনাদের কয়েকটা কথা বলার জন্য এবং একটা লাইভে যে আমরা এবার থেকে শুরু করতে চলেছি একটা ছোট লাইভ প্রত্যেক রোববার, যেটা হবে হয়তো খুবই ছোট, হয়তো 10 মিনিট, কিন্তু সেই অনুষ্ঠানটার আমরা নাম দিতে চাই পুরুষ তোমার জন্যে। যেখানে আমরা পুরুষ মানুষ নিয়ে কথা বলবো, পুরুষ মানুষের নানান সুবিধে অসুবিধা নিয়ে কথা বলবো, বা কি চলছে চারপাশে, যেখানে পুরুষ মানুষ তাতে কতটা পার্টিসিপেট করতে পারছেন বা তাদের জন্য কিছু আদৌ হচ্ছে কিনা বা কি হচ্ছে না, সেটা নিয়ে আমরা কথা বলবো। অনেকদিন ধরে আমরা ভাবছি যে এটার খুব দরকার, জানেন তো। সেই জন্য আমরা আজকে একটা পুণ্য দিনে, যেহেতু আজকে সরস্বতী পুজো, যেহেতু সব বসন্ত পঞ্চমী, সবকিছু মিলিয়ে আমরা মনে করলাম আজকের দিনটাই হয়তো সবচেয়ে ভালো হবে। যেটা সূচনাটা আমি করে দিলাম, কিন্তু এরপরে অল বেঙ্গল মেন্স ফোরামের সদস্যরা কথা বলবেন, আরো বাইরের অনেকে কথা বলবেন, এবং আপনাদেরও জানাই, আপনারা যে সমস্ত পুরুষরা হয়তো নিজেদের কথা কোথাও বলতে পারছেন না, যদি মনে করেন নিজেদের কোনো কথা, নিজেদের কোনো আনন্দের কথা বা দুঃখের কথা কিছু শেয়ার করতে চান, আমাদের হেল্পলাইনগুলোতে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারাও আমাদের এখানে এসে কথা বলে যেতে পারেন। আমার মনে হয় এটা খুব দরকার। মানে যেহেতু পুরুষ মানুষের কথা বলার বা শোনার এরকম তো কোনোটাই খুব কিছু নেই, তাই অনেকদিন ধরে আমরা এটা ভাবছিলাম। তো আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি পুরুষ তোমার জন্যে। সেটাও আপনারা জানাবেন যে অনুষ্ঠানটা কেমন, নামটা কেমন লাগলো আপনাদের। তো আজকে একটা জিনিস নিয়ে একটু কথা শুরু করব। আমার যেটা কদিন ধরে মনে হলো, ঘটনাটা হঠাৎ চাপাই পড়ে গেল, দেখলাম যে কয়েকদিন আগে মেট্রোপলিটন বাইপাসে একটি মহিলা খুন হয়েছেন। মানে মহিলাটি খুনের ব্যাপারে যা দেখলাম, যে একটি বাচ্চা ছেলে তার মানে বাবার পরকীয়া জানতে পেরেছিল এই মহিলাটির সঙ্গে। মানে মাঝরাতে যখন মহিলাটি চা খেতে এসেছিলেন সেই ভদ্রলোকের সঙ্গে, তখন নাকি সে তার মা এবং ভাইয়ের সঙ্গে এসে মহিলাটিকে খুন করে। এবং সব জায়গায় যেটা দেখলাম, এটার যেটা হলো যে শহরে নারীর নিরাপত্তা নেই, সে নিয়ে একটা খুব হইচই, মানে শহরে নারীর নিরাপত্তা নেই। আপনারা ভুলে গেছেন কিনা জানি না, বোধহয় মাস তিনেক আগে আরেকটি কিশোর এরম তার মায়ের প্রেমিককে খুন করেছিল একই পরকীয়ায়, সম্ভবত মানিকতলায়। তার মায়ের পরকীয়া জানতে পেরেছিল সেই পুরুষ মানুষটির সঙ্গে এবং সে তাকে খুন করে। আমার তো খুব অবাক লেগেছিল, কারণ যাকে খুন করা হয়েছিল সেই ভদ্রলোকের স্বাস্থ্য টাস্থ্য বেশ ভালো। ওই একটি কিশোর কি করে তাকে খুন করে, এ নিয়ে আমি খুব মানে অদ্ভুত অবাক হয়েছিলাম। কিন্তু জানেন, তখন কিন্তু এরকম কোনো মিডিয়ায়, কোনো চ্যানেলে কাউকে এত প্রশ্ন তুলতে দেখিনি শহরে পুরুষের নিরাপত্তা নেই। খুব অবাক লাগলো সেদিন আমার, যে এটাতে একমাত্র হাইলাইট করা হলো শহরে নাকি নারীর নিরাপত্তা নেই। আপনাদের একবারও কারোর মনে হলো না যে এই যে ঘটনাটা, বা কিছুদিন আগে এই যে আরেকটি কিশোর তার মায়ের প্রেমিককে এভাবে খুন করলো, আজকে তার একটি কিশোর তার বাবার প্রেমিকাকে খুন করতে চলে এসেছে কতখানি আক্রোশে, যে আজকের এই কিশোর কিশোরী প্রজন্ম, তাদের আমরা কোথায় ঠেলে দিচ্ছি? তারা কি পেয়ে বড় হয়ে উঠছে? তারা বাবা মাকে ঠিক কি চোখে দেখছে? তাদের বাবা মারা তাদের কি দিতে পারছেন? তাদের কোথায় ঠেলে দিচ্ছেন? এই ছেলেগুলো, এই মেয়েগুলো, এরকম অনেক মেয়েও হয়তো আছেন যারা চলে যাবেন, মানে জুভেনাইল কোর্টে যাদের বিচার হবে, যারা ভেতরে চলে যাবেন, তারা ঠিক কিভাবে বড় হয়ে উঠবেন? তারা এই দেশকে কি দেবেন? আপনারা বাবা মারা কেউ ভাবছেন একবার? নিজেদের সুখে তা আপনারা মত্ত হয়ে উঠছেন, আপনারা কেউ ভাবছেন আপনারা আপনাদের সন্তান সন্ততির জন্য কি অন্ধকার রেখে যাচ্ছেন? কেউ একবারও একটা প্রশ্ন তুললেন না। বিশ্বাস করুন, এত চ্যানেল, এত মিডিয়া, এত পোর্টাল, এত খবরের কাগজ, কোথাও এই প্রশ্নটা দেখলাম না, যে আপনাদের কাউকে এতটুকু চিন্তিত দেখলাম না। অথচ একজন পুরুষ যখন এরকম খুন হলেন, পুরুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুললেন না। তার মাঝে দেখেছিলাম একদিন একটি শিশুকে তার মা তার দ্বিতীয় সংসারের উপদ্রব মনে করেছিলেন বলে মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলেন। আবার একটি শিশুকে দেখছিলাম তার মা কেন মারলেন, তার প্রেমিকের সঙ্গে তার গোপন মানে কিছু মুহূর্ত শিশুটি দেখে ফেলেছিল বলে মা, সেটি মনে হয় একটি মেয়ে, তার মা মেরে ফেললেন। অথচ তখন তো এই শহরে শিশুদের নিরাপত্তা নিয়ে কোনো কথা উঠতে দেখি না, যে শিশুরা নিরাপদ নন। আকছার সিনিয়র সিটিজেনরা এখানে আক্রান্ত হচ্ছেন, বাবা মাদের মেরে ফেলা হচ্ছে, বাবা মাদের অকথ্য মারধর করা হচ্ছে, সেই সব ভাইরাল হচ্ছে ভিডিও। আপনারা মজা নিচ্ছেন, আপনারা টাকা রোজগার করছেন সেগুলো ছড়িয়ে। ওই তখন তো আপনারা প্রশ্ন তোলেন না যে শহরে সিনিয়র সিটিজেনরা নিরাপদ নন?
আপনাদের শুধু মনে হয় না যে শহরে নারীরা নিরাপদ নন? কেন, তাতে টিআরপি বেশি হয় বলে সবকিছু? কি মনে হয় যে নারী নিরাপত্তার কথা উঠলেই সবকিছু মানুষ পাবলিক বাজারে বেশি খায়? মানে শিশুর নিরাপত্তা, বৃদ্ধ বৃদ্ধার নিরাপত্তা, পুরুষের নিরাপত্তা, এগুলো একদম মানে বানের জলে ভেসে আসে না আপনাদের মনে হয়? শুধু নারী নিরাপত্তার কথা উঠলেই তখন আপনারা রে রে করে পড়েন। একটা এমন মানে সাংঘাতিক ঘটনায় যেখানে কিশোর প্রজন্মকে নিয়ে চিন্তার বিষয় চলে আসছে, সেখানে আপনারা নারী নিরাপত্তা নিয়ে কেসটা নিয়ে সারাদিন লড়ে গেলেন, আর তারপরে কেসটা চাপা পড়ে গেল। অদ্ভুত লাগে জানেন তো আপনাদের দেখলে, আমার খুব অদ্ভুত লাগে। আর কিছু নিয়ে আপনাদের চিন্তা নেই। আর নারী 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 নিয়ে কতদিন কপচাবেন আপনারা? বেশি দিন নয় মনে হয়, জানেন তো, মানুষও বিরক্ত হয়ে যাচ্ছেন। একটু সবার নিরাপত্তা নিয়ে ভাবুন। যদি বলতে হয় তাহলে বলুন মানুষের নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছে, এবং সেটা শুধু বাংলায় বলে নয়, ভারতবর্ষ জুড়ে মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আর যখন একজন পুরুষ 24 পাতার সুইসাইড নোট লিখে 1.5 ঘন্টার ভিডিও করে চলে যান, তার স্ত্রী, শাশুড়ি এবং শালা যখন জামিন পান, আপনাদের কাউকে তো তাই নিয়ে একটাও কথা বলতে দেখি না। আজ একজন নারীর ক্ষেত্রে যদি এটা হতো এবং এরম করার পরে তার শ্বশুরবাড়ির লোক যদি জামিন পেত, আপনারা কি বলতেন? একজন অভিনেত্রী বলছেন, পুরুষকে আমার বিয়ে টিয়েতে আমার বিশেষ বিশ্বাস নেই, পুরুষকে শুধু শয্যায় পেলেই যথেষ্ট। আপনারা কেউ কথা বলেন কখনো? আজকে একজন পুরুষ মানুষ যদি এটা বলতো, আমি বিয়েতে আর বিশ্বাস রাখি না, শয্যায় একজন নারীকে পেলেই যথেষ্ট, আপনারা কি বলতেন আজকে? আর কত নিজেদের এই ভণ্ডামি, আর কতদিন আপনারা ঠিক এভাবে চলবেন? আপনারা একটু ভণ্ডামি ছেড়ে বেরিয়ে আসুন, একটু সোজা জিনিসকে সোজা বলতে শিখুন। এই সমাজে সবার সুস্থভাবে বাঁচার অধিকার আছে। অতিরিক্ত এম্পাওয়ারমেন্টকে সাপোর্ট করতে গিয়ে আপনারা যেটা করছেন না, সেটা কিন্তু একদম ঠিক নয়। আমাকে ট্রোল করে, আমাকে গালাগাল দিয়েও বিশেষ কিছু হবে না। আমি সোজা কথাটা সোজা ভাষায় বলি। আমি কিন্তু মেয়েরা অত্যাচারিত হলেও, অপমানিত হলেও চুপ করে থাকি না, ঠিক কথাটা বলে দিই তখন। আমি মেয়েদেরও অসম্মানিত হতে বলি না কোনো সংসারে পড়ে থেকে। মনে করি সেখান থেকে বেরিয়ে আসুন, নিজের গর্বে বাঁচুন, নিজে মাথা উঁচু করে বাঁচুন, যা করে খেতে পারেন তাই করুন। মেয়েদেরও সংসারে পড়ে মার খাওয়াটা কোনো কাজের কথা না। আপনাদের দেখলে খুব অবাক লাগে, আপনারা প্রত্যেকে এক একটা মুখোশ পরে ঘুরে বেড়ান, ভণ্ডামির মুখোশ, যেটা আমি পড়তে পারি না দুর্ভাগ্যবশত। এবার একটু অন্য কথায় যাব, যে আমাদের অল বেঙ্গল মেন্স ফোরাম থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। অনেক দিন ধরে ভেবেছি, কিন্তু বিশ্বাস করুন কাজে পরিণত করতে পারিনি। কারণ এরকম একটা কাজ করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ফান্ড, টাকা পয়সা, তারপরে আরো অনেক দায়িত্ব। যাই হোক, আপনাদের সবার শুভেচ্ছা এবং গুরুজনদের আশীর্বাদে হয়তো এবার সেটা করে উঠতে আমরা পারবো। আমরা হয়তো বাংলায় পুরুষ মানুষের একটা লাইফস্টাইল ম্যাগাজিন নিয়ে আসতে পারবো। এখন বেশি নয়, হয়তো বছরে 3টে সংখ্যা হতে পারে এবছরে। পুরুষ পার্বণ বলে একটি সংখ্যা, মানে একটি ম্যাগাজিন আমরা বার করব, লাইফস্টাইল ম্যাগাজিন, যাতে সব থাকবে। এবং পুরুষ মানুষের শুধু দুঃখ কষ্ট না পাওয়ার, বঞ্চনার কথা কোনোদিন অন্তত আমি বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছি পুরুষ মানুষের জন্য একটা আলোময় জগৎ তৈরি হোক, তাতে সব থাকবে। পুরুষের ফ্যাশন থাকবে, পুরুষের স্বাস্থ্য থাকবে, পুরুষের শিক্ষা থাকবে, পুরুষের সংস্কৃতি থাকবে, পুরুষের রান্নাবান্না, তার মেকআপ কেমন হওয়া উচিত, তার জুতো কেমন হওয়া উচিত, জামা কাপড় কেমন হওয়া উচিত, এভরিথিং। তার মানসিক সমস্যা, তার আইনি সমস্যা, এভরিথিং উইল বি দেয়ার। সেলিব্রিটিদের ইন্টারভিউ থাকবে, সব থাকবে। আমাদেরকে শুভেচ্ছা জানাবেন যেন আমরা এই জিনিসটা নিয়ে এগিয়ে যেতে পারি, আমরা যেন সংখ্যাগুলো ঠিকমতো বার করতে পারি। এবং আপামর বাংলার পুরুষ বা তাদের বেসিক গানের পরে হয়তো তাদের একটা বেসিক ম্যাগাজিন, লাইফস্টাইল ম্যাগাজিন পেতে চলেছেন। যদি সবার শুভেচ্ছার সঙ্গে থাকে, নিশ্চয়ই আমরা এটা বের করতে পারবো। আরও ভবিষ্যতে তো আমাদের আরও অনেক প্রোগ্রাম আসতে থাকবে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমাদের এই আজকের যে নতুন প্রচেষ্টা পুরুষ তোমার জন্যে, সেটাতেও সবাই সঙ্গে থাকবেন। যারা মনে করছেন নিজেদের কথা বলতে চান কিন্তু বলতে পারছেন না, আমাদের হেল্পলাইন 9007557333 এবং 7003777280, এই দুটোতে যোগাযোগ করবেন। আপনারা যারা কথা বলতে চান আমাদের অফিসেই এসে কথা বলতে পারেন, কারণ আমরা আপাতত এখান থেকেই এটা করব। তো নিশ্চয়ই সবার সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে শুভ সরস্বতী পুজো। খুব ভালো আর সুস্থ থাকুন, পুরুষ মানুষের সঙ্গে থাকুন, তাদের লড়াইয়ের সঙ্গে থাকুন, অবশ্যই নারীদের সঙ্গেও থাকুন, নারীর লড়াইয়ের সঙ্গেও থাকুন, কিন্তু পুরুষ মানুষের লড়াইটা ভীষণ জরুরি হয়ে পড়েছে, কারণ তাদের জন্য তো কিচ্ছু নেই ভারতবর্ষ জুড়ে। আশা করি তাদের জন্য সামান্য কিছু হোক, এটা আপনারাও সবাই চাইবেন, কারণ সেই পুরুষ মানুষরা আপনাদেরই কারোর বাবা, ভাই, স্বামী, ছেলে,
প্রেমিক, বন্ধু এরকম। তো সেই লড়াইতে অন্তত আমাদের সঙ্গে থাকবেন, কারণ পুরুষ মানুষের জাস্টিস এখনো অনেক বেশি ডিউ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।